জিবরিল বলছে, আল্লাহ ও মালিক, আমি আপনার কাছে যেই জিনিস চাইবো আপনি আমাকে দিবেন। কি চাস জিবরিল? জিবরিল কয়, আল্লাহ এত মর্যাদা দিছে, ও ভাইয়া কি দিয়ে বুঝাইলে বুঝবে? জিবরিল বলছে, কোরআনে কারণে এত মর্যাদা দিলেন। 23 বছর আমি কোরআনটা বহন করেছি। ও জিবরিল, জানতে চাই আমার কাছে তুমি আসার কারণে আমার আল্লাহ তোমারে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, তোমারে পুরস্কৃত করেছে। এরকম জিবরিল বলেন, আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে দিছে আল্লাহ এমন এক পুরস্কার, এত ফেরেশতা, এই ফেরেশতাদের কোন ফেরেশতারে এত পুরস্কার দামি পুরস্কার দেয় নাই। আমি জিবরিলে এত দামি পুরস্কার দিয়েছেন। জিবরিল বলেন, ও মালিক, এত বড় জান্নাত বানাইছেন, এত বড় জান্নাত বানাইছেন। আমি জিবরিলের বড় স্বাদ জেগেছে, বড় শখ হয়েছে, এই জান্নাতটা আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ কয়, জিবরিল রে কবুল করলাম, কিন্তু জিবরিল কইরো না দেরি, যাও তাড়াতাড়ি। জিবরিলের 600 পাখা দিয়ে একটা বাড়ি মারলেন। কিতাবের লেখক লেখে, জিবরিলের 600 পাখা দিয়ে একটা বাড়ি মারছে। জিবরিলের ঘুরতে ঘুরতে জান্নাতের এরিয়া ঘুরতে ঘুরতে জিবরিলের প্রায় 1000 বছর লেগে গেছে। আল্লাহ, ও মালিক, জান্নাতের এরিয়ার কত দূরে, আমি তো জান্নাতের এরিয়া পাই না। জান্নাতের আয়তক্ষেত্র তো অনেক 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 দূরে। জিবরিল কয়, আল্লাহ আমি সামনে যাব না, ব্যাক করব। আল্লাহ কয়, জিবরিল রে, ও জিবরিল, জান্নাতের প্রায় 70,000 পিলিয়ার আছে, সবে মাত্র 1000 বছরে তোরে একটা পিলিয়ার পাড়ি দিছ। ও জিবরিল, সামনে যাবা না পিছে আসবা? জিবরিল আল্লাহর পায়ের কদমে বরাবর সিজদা দিছে। আল্লাহ, আমি তো জান্নাতের এরিয়া শেষ করতে পারি নাই, কোরআনের মর্যাদার কারণে আমার এত সম্মান দিলে, এত আমার ইজ্জত দিলে। আমি জিবরিল আপনার জান্নাত দেখে মন ভরে নাই, 1000 বছর লেগে গেল, কিন্তু আমি জান্নাতের এরিয়া শেষ করতে পারলাম না, সবে মাত্র একটা পিলিয়ার পাড়ি দিছি। আমি জিবরিলের বড় শখ হয়, আপনার জান্নাতের এখনো 70,999টা পিলিয়ার বাকি। আমি জান্নাত থেকে বড় আমার আফসোস হয়, যদি আমার অনুমতি দেন তাইলে জিবরিল আমি জান্নাতের মধ্যে একটু ঢুকতে চাই। আল্লাহ কয়, জিবরিল জান্নাতে ঢুকতে চাইলেই হয় না, জান্নাতে ঢুকতে হলে আমার বান্দা হওয়া লাগে। বলেন তো, আমারে যদি বলে কিংবা আপনারে বলে আপনার চরিত্র ফেরেশতার মতো, তাইলে আপনি খুশি হবেন না রাগ করবেন? খুশি হয়ে যাবেন। জিবরিল কয়, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকতে চাই, অনুমতি কি দিবেন না? আল্লাহ কয়, না রে জিবরিল, জান্নাতে ঢুকতে হলে আমার বান্দা হওয়া লাগে, বান্দা না হলে জান্নাতে ঢোকা যায় না। আল্লাহ কয়, জিবরিল, জিবরিলের কান্না বেড়ে গেছে, আল্লাহ আমারে জান্নাতে ঢুকতে দিবেন না, আমি তো কোরআনের মর্যাদার কারণে আমি আমার এত মর্যাদা আপনি বাড়িয়েছেন। আল্লাহ কয়, জিবরিল কোরআনের মর্যাদার কারণে জান্নাত পুরোর পারমিশন দেই, আর কি চাস রে জিবরিল? আল্লাহ কয়, জিবরিল যারা কোরআনটা ধরবে, যারা কার কোরআনটা শুবে, আমার নবীরে বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, কি পড়ো? কোরআন পড়ো। পড়ো তোমার রবের নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বললেন, বলেন তো ভাইয়া, বলেন তো আপু, আমাদের সৃষ্টি করেছেন তিনি কে?
একটু জোরে বলেন না তিনি কে? আল্লাহ বলছে জিবরিল জানো নি আমার বান্দাদেরকে আমি কত ভালোবাসি। আমার জিবরিল বলে আল্লাহ কেমন ভালোবাসে? যারা আমার নবী যখন এই যে মিরাজের মাসে এই যে আমার নবী যখন আমার সাথে দিদার দিত, আমার সাথে দেখা করতে আসলো, আমি তো আমার নবীরে একটা সালাম দিয়েছিলাম। আমার নবী হাবিবে কিবরিয়া সরকারে আলম দু জাহানের মুজাসসাম আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছিল আল্লাহ আমার একটু আপনি দাওয়াত দিলে আপনার সাথে কথা বললাম, কিন্তু আমার উম্মতেরা তো আপনার সাথে কথা বলতে পারবে না। কেমনে কথা বলবে বলেন তো বন্ধু? আল্লাহ রাসূল আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে কি বাসে না? রাসূল বলে ও মালিক, ও মালিক, আমি আপনার সাথে কথা বলে আমার মনে শান্তি লাগে, কিন্তু আমার আরেকটা কষ্ট লাগে। আমার বন্ধু আপনি বন্ধু বলে ডাক দিলে আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমি তো আপনার সাথে কথা বললাম, কিন্তু আমার উম্মতরা কেমনে কথা বলবে? জিবরিল বন্ধু বলেছিল, আমি বলেছি ও বন্ধু বইলা দিও, যেন আমার বন্ধু বইলা দিও তোমার উম্মতদেরকে যারা কোরআন খুলে পড়বে, কোরআনটা বুকে লাগাবে, তাদের আমার সাথে কথা বলা হবে, তারা আমার সিনার সাথে সিনা লাগানো হবে। কোরআনের মর্যাদা কেমন ভাইয়া কি দিয়ে বোঝাবো? আপনার বাড়িতে 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা দিয়ে একটা খাট বানাইছে, দামি খাট, আপনার স্ত্রী বলেছে ও আয়েশার আব্বা, ও আব্দুল কাদেরের আব্বা, ও আব্দুর রহিমের আব্বা, আমি বালিশের উপরে কোরআনটা রেখে পড়ি, কেমন যেন লাগে, বাচ্চা কাচ্চা পেশাব করে কিনা, এই বালিশটা নাপাক কিনা, যদি পারো এত দামি খাট বানাইলে মিস্ত্রি ভাইকে বলবা মিস্ত্রি ভাই সামান্য একটু কাঠ বেঁচে গেছে, এই কাঠ দিয়ে একটা রেহাল বানায় দেন। বন্ধু আল্লাহর কসম করে বলে মিস্ত্রি যদি কেউ বলছে যে একটা রেহাল বানায় চাইছে, মিস্ত্রি কোনোদিনও না করতে পারবে না, স্ত্রীর জিন্দেগিতে না করতে পারবে না। এমন একটা জিনিস বানায় চাইছেন, এমন একটা জিনিস বানায় চাইছেন, জীবনে কোনোদিন না করবে না। মিস্ত্রি বলছেন মিস্ত্রি ভাই বাড়িয়ালিতে আমার কেমন যেন করে, না বানায় দিলে উপায় নাই। মিস্ত্রি বলে আচ্ছা ভাই ঠিক আছে বানায় দিব। বন্ধুরে ও ভাইয়া মিস্ত্রি না করবে না, মিস্ত্রি বলছে ঠিক আছে বানায় দিচ্ছি। বানায় দেওয়ার পরে বলেন তো যে খাট বানাইলেন 50,000 টাকা দিয়ে, ওই খাটে উঠতে গেলে বসতে গেলে লাঠি লাগে, কোনদিন কেউ কি ওই খাটে চুমু খাইছে? এ বলেন না চুমু খাইছে? কোনদিন চুমু খান নাই। আল্লাহর কসম আল্লাহ পাক বললেন কোরআনের মর্যাদা কেমন তোমরা কি জানো? যে কোরআনটা রাখা হয় এই কোরআনের কাঠের সামান্য একটু পরিমাণ কোনো দাম নাই, কিন্তু কোরআন রাখার কারণে এত মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিল। বাইসান হাত থেকে পড়ে গেছে, মুসলমান বলেন তো পড়ে গেলে কমসে কম কয়বার চুমু খায়? জানতে চাই ও ভাইয়া কেন আপনি এতবার চুমু খাইলেন, কেন এত মহব্বত? কারণ আল্লাহর কোরআনটা এত ভালোবাসেন। আব্বা মারা গেছে কিংবা মা মারা গেছে, বলেন তো দুনিয়াতে আপন মানুষ হলো পিতা মাতা। সন্তানের যদি কোনো বিপদ হয়, সন্তানের কোনো মুসিবত যদি হয়, সবার আগে জানে কে? আব্বা জানে, সবার আগে জানে আম্মা। বলেন তো আপনার এত দুনিয়ার মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষরে আমি তোদের মধ্যে 1% ভালোবাসা দিলাম, আমার কাছে 99% ভালোবাসা। দুনিয়ার মানুষ আপনার আব্বা আম্মা মারা গেছে, সামান্য একটু কাফনের কাপড় বেঁচে গেছে, এই কাফনের কাপড়টা বেঁচে গেছে, আপনি চলে গেছেন দর্জির কাছে, দর্জি ভাই আমার একটা কোরআনের জামা বানায় দেন। কোরআনের উপরে ময়লা পড়ে একটা আপনি কোরআনের ক্লাস বানায় দেন। দর্জি কি না করবে? মুসলমান ধরে বলে কোনদিন না করতে পারবে না। এত দামি গায়ে আমি আবু বকর এত দামি গায়ে কাপড় পরছি, আপনিও এত দামি কাপড় পরছেন,
কোনদিনও হাত থেকে পড়ে গেলে চুমু খান না, কোনদিনও আপনি এত মহব্বত করেন না মুসলমান। আর এত কোরআনের জামা এত মর্যাদা হাত থেকে পড়ে গেছে, কমসে কম 3 বার চুমু লাগায়, মুখে লাগায়। আল্লাহ কয় রে কোরআনের সাথে তার সিনা লাগে তারও দাম কম না বেশি। কোরআনের নাম কেমন? আল্লাহ রাসূলের প্রথমে বললো পড়ো তোমার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টিকর্তা কে? তাহলে আল্লাহ বলছে পড়ো কোরআন। আগে বলে নাই নামাজ পড়ো, আগে বলে নাই হজ করো, আগে বলে নাই যাকাত দাও। আগের প্রথমে আল্লাহর ডায়লগ ছিল কোরআন। এ বলে কোরআন পড়ো। তাইলে আমি আপনি কোরআন জানলাম না, কোরআন বুঝলাম না, সামান্য একটু উদাহরণস্বরূপ একটা গল্প আপনারে সামান্য একটু বললেই বুঝবেন। আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী কাতাদা ইবনে নুমান, কি নাম? কাতাদা ইবনে নুমান যুদ্ধে যাবে, নতুন ঈমান আনছে। কোরআন একবার মুখে লাগায়, একবার মুখে লাগায়। আল্লাহ রাসূল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নতুন ঈমান আনছি, কিন্তু আমার মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। এই জন্য কোরআনটা আমি তো হেফজ করতে পারি নাই, কোরআনটা আমি তো বেশি পড়তে পারি নাই। আল্লাহ রাসূল বলছে ও কাতাদা ইবনে নুমান রে, কি জানো কি বলো, কি বলো বলেন তো? আমার দেশে গরিব অসহায় দিন মজুরি পাই অনেকে আছে, সন্তানরে ভালো জায়গায় পড়াইতে পারে না, কিন্তু আল্লাহ পাক বললেন ও গরিবেরা, ও চিন্তা নাই। বলেন তো গরিবের সন্তান বেশিরভাগ আলেম হয়, গরিবের সন্তানেরা বেশিরভাগ দেখা যায় মৌলবী হয়, গরিবের সন্তানেরা বড় বড় মসজিদের ইমাম হয়। এই নসির মনে হয় আমার বাংলাদেশে নাই, আছে? আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষরে কি দিয়ে বুঝাইলে বুঝবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে কোথায় নেব। কাতাদা ইবনে নুমান যুদ্ধে যাবে, আল্লাহ রাসূলের পা মোবারক ধরে ধরে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনছি, নিজের জীবন দিয়ে দিব, আপনি যদি একবার বলেন তো নবী যুদ্ধে নিবেননি, যুদ্ধে আমারে নিবেননি। কাতাদা ইবনে নুমান সব নিয়ে বেদের পানি করে আর কান্না করে। বলেন তো ভাইয়া, আমরা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন দিতে কোনো দ্বিধাবোধ করবো কি করবো না? কোনদিনও করবো না। কারণ কি? মুসলমানের বাচ্চা আমি, কোরআনওয়ালা আমি, হলো মুসলমানের বাচ্চা। আমার কোরআন আমার নবীরে কেউ যদি অপমান করে আল্লাহ থেকে তার ছিঁড়ে নিব। এক মুহূর্ত বাবার সময় নাই। কথা বলেন না কেন? আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষ, ও বান্দা, তোর গায়ে হাজার হাজার নাপাকি, তোর গায়ে শরীরের মধ্যে এত নাপাকি, এত গুনাহ করেছ, চিন্তা নাই, আমারে ডাকবে, একবার আমারে আল্লাহ বলে ডাকবে, আর আমার কোরআনটা বুকে জড়ায় ধর, সিনার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আসেন, জিবরিলের দাম বাড়লো কি কারণে? কিসের কারণে বলে? আওয়াজ দেন। কোরআনের কারণে জিবরিলের দাম বাড়ছে। দ্বিতীয়, রেহালের মর্যাদা বাড়লো সামান্য কোরআনের কারণে, কাঠের মর্যাদা বাড়লো, কোরআনের জামার মর্যাদা বাড়লো কোরআনের কারণে। কোরআনের কারণে আমাদের সিনার দাম বাড়বে কি বাড়বে না? ওই যে কাতাদা ইবনে নুমানের কথা বলেছিলাম, কাতাদা ইবনে নুমান যুদ্ধে গেল, যুদ্ধে যাওয়ার পরে দুই চোখ উপড়ে গেছে, তীরের আঘাতে 2 চোখ উপড়ে গেল। কাতাদা ইবনে নুমান বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, 2 চোখে কিছুই দেখি না, কিন্তু আপনার নাকে, আমার নাকে গন্ধ লাগে, আমার নাকে সুঘ্রাণ আছে। মায়ার নবী যেন আমার পাশে, নবীর কাছে যায়, নবীর হাত চেপে ধরছে। নবী গো, ও মায়ার নবী, আমি কাতাদা ইবনে নুমান নতুন ঈমান আনছি, বলেন তো ইমানদার ভাইয়া, বলেন তো আব্বু, আপনার নামাজে যাচ্ছেন, এই মুহূর্তে আপনারে কেউ তীর মারছে, আপনারে কেউ
হত্যার চেষ্টা চালিয়েছে। বলেন তো নামাজিওয়ালার ঈমান বাড়বে না কমবে? বেড়ে যাবে ঈমান। কাতাদ ইবনে নুমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে আসি, আমার একটা সন্তান আছে, যেই সন্তান আসার সময় হাত করে বলছিল, আব্বু আমারে আপনি আমার জন্য আপনি কয়েকটা খেজুর নিয়ে আসবেন, যে খেজুরের নাম বলা হয় আজওয়া খেজুর। কাতাদ ইবনে নুমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী ছেড়ে যদি চলে যায়, কিন্তু বড় আমার কষ্ট হয় যদি আপনারে আমি একবার দেখতে পেতাম। কাতাদ ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ইচ্ছা থাকে একবার যদি আপনারে দেখতে পেতাম। কাতাদ ইবনে নুমান এই কথা বলতে না বলতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার চোখে যদি আপনার হাত মোবারকটা যদি আপনি লাগায় দেন, বিশ্বাস হয় আমার চোখ ভালো হয়ে যাবে। কাতাদ ইবনে নুমানের কথায় আল্লাহ রাসূল যখন চোখে হাত দিলেন, সঙ্গে সঙ্গে কাতাদ ইবনে নুমানের চোখ ভালো হয়ে গেলে। কাতাদ ইবনে নুমানকে আল্লাহ রাসূল বললেন, নুমান রে, একটাই কারণ, জিবরিল এসে আমার কানে কানে বইলা গেল, তুই প্রতিদিন চোখ দিয়ে কোরআনটা দেখিস, এই জন্য তোর চোখ আল্লাহ ভালো করে দিছে।